আধার কার্ডের জন্ম তারিখ এবার বাতিল করা হলো। 2024 জানুয়ারি থেকেই বাতিল হতে চলেছে আধার কার্ডের জন্ম তারিখ। অর্থাৎ এই যে আধার কার্ডের জন্ম তারিখ হিসাবে যেটা লেখা থাকে সেটা এবার আপনি কোথাও প্রমাণ করতে পারবেন না। এর জন্য নতুন একটি সার্টিফিকেট বা নতুন একটি কার্ড আপনাকে বানাতে হবে। সেক্ষেত্রে আধার কার্ডের জন্ম তারিখ এবার থেকে বাতিল এবং জন্মর প্রমাণপত্র হিসাবে নতুন একটি সার্টিফিকেট আপনাদের সকলকেই তৈরি করতে হবে এবং সেটাকে দিয়েই আপনার যে জন্মের তারিখ সেটা প্রমাণ হবে। আজকের এই ভিডিওতে জানাবো যে সেই সার্টিফিকেটটি কিভাবে বানাবেন বা আধার কার্ডের জন্ম তারিখ কেন বাতিল করা হয়েছে। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। আপনারা অনস দেখতে পাচ্ছেন আধার, ভোটার, প্যান কার্ড এখন অতীত। সরকারি সুযোগ সুবিধা পেতে সকলকে বাধ্যতামূলকভাবে কিন্তু এই একটি শক্তিশালী কার্ড বানাতে হবে। অর্থাৎ নতুন করে যে একটি সার্টিফিকেটের কথা আজকের ভিডিওতে বলা হবে সেটা কিন্তু প্রত্যেককেই বানাতে হবে, কারণ আধার কার্ডের পাশাপাশি ভোটার কার্ড, প্যান কার্ডও কিন্তু এবার থেকে গুরুত্ব হারাবে এবং তাদের পরিবর্তে একটি শক্তিশালী নতুন কার্ড আসবে এবং সেটাকে বানিয়ে ফেলতে হবে। এবং যেটা আজকের গুরুত্বপূর্ণ বিষয় যে আধার কার্ডে যে জন্ম তারিখ থাকে সেটা কিন্তু বাতিল করে দেওয়ার একটা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আধার কার্ডের জন্ম তারিখ কিন্তু আর কোথাও গণ্য করা হবে না। তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো যে দেখতে পাচ্ছেন আধার কার্ড, ভোটার কার্ড কিংবা প্যান কার্ডকে এখন থেকে জন্মের গুরুত্বপূর্ণ নথি বা শংসাপত্র হিসাবে দাখিল করা যাবে না। অর্থাৎ আপনি হয়তো কোথাও কোনো প্রকল্পের জন্য আবেদন করছেন, সেক্ষেত্রে আপনার জন্মর যে প্রমাণ তা দেখানোর জন্য আধার কার্ড ব্যবহার করবেন, তো সেটা কিন্তু আর পারবেন না। পাশাপাশি ভোটার কার্ড বা প্যান কার্ডকেও কিন্তু পরবর্তীকালে যে এটা বাতিল করা হবে সেটাও কিন্তু আসতে চলেছে, এটাও কিন্তু এখানে বলা হয়েছে। তবে এখন যেটা বলা হয়েছে আধার কার্ডের ব্যাপারে, আধার কার্ডের কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না জন্ম তারিখ হিসাবে, শুধুমাত্র আপনি যে আপনার পরিচয়পত্র সেই হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখানে কিন্তু এটাই বলা হয়েছে এবং এখানে দেশের সমস্ত নাগরিক ও বসবাসকারীদের জন্য কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে এই নতুন কার্ড। যেই কার্ড কিন্তু সকল মানুষকে বানাতেই হবে এবং সেই কার্ডে যেই বয়সটি লেখা থাকবে সেটাই কিন্তু আপনাদের একদম পার্মানেন্ট হয়ে যাবে। এবং এটা হচ্ছে ডিজিটাল বার্থ সার্টিফিকেট। ডিজিটাল বার্থ সার্টিফিকেট মানে আমাদের অনেকেরই হাতে লেখা বার্থ সার্টিফিকেট রয়েছে, আর বর্তমানে যেটা ডিজিটাল বার্থ সার্টিফিকেট দেওয়া হয় সেটার কথাই বলা হয়েছে। তো এই ডিজিটাল বার্থ সার্টিফিকেটকেই কিন্তু এবার থেকে প্রাধান্য দেওয়া হবে জন্ম তারিখের প্রমাণ হিসাবে। তো সেটা প্রত্যেককে কিন্তু বানিয়ে ফেলতে হবে এবং এই ভিডিওতে প্রমাণও দেখিয়ে দেবো যে আধার কার্ডকে কেন আর জন্ম তারিখের প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না, সেটা কিভাবে বলছি তো সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখুন, একটি আধার কার্ড আপনাদের সামনে তুলে ধরেছি। তো এখানে যেটা বলা হয়েছে পরিষ্কার সেটা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আধার কার্ডের ছবি দেওয়া রয়েছে, নাম টাম সব কিছু এখানে দেওয়া রয়েছে। তবে এই যে বক্সটা, এই বক্সটা আপনারা খুব ভালো করে খেয়াল করুন। এখানে কি বলা হয়েছে যে প্রথমে হিন্দিতে রয়েছে আর নিচে কিন্তু ইংলিশটা রয়েছে। তো আমি ইংলিশটা আপনাদেরকে পড়ে বলছি, তার মানেটাও বলে দিচ্ছি। আধার ইজ প্রুফ অফ আইডেন্টিটি, নট অফ সিটিজেনশিপ অর ডেট অফ বার্থ। আধার কার্ডকে শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে। আপনি যে এই ভারতের নাগরিক সেটাও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না, অর ডেট অফ বার্থ, এমনকি জন্ম তারিখ হিসাবেও। ইট শুড বি ইউজড উইথ ভেরিফিকেশান, অনলাইন অথেন্টিকেশান অর স্ক্যানিং অফ কিউআর কোড, অফলাইন এক্সএমএল। অর্থাৎ এর যে কিউআর কোড রয়েছে এই কিউআর কোডটা স্ক্যান করে কোথাও আপনি কাজে লাগাতে পারেন, বা ভেরিফিকেশানের ক্ষেত্রে অনলাইনে কোনো অথেন্টিকেশন অর্থাৎ ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এই সমস্ত জায়গাতেই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আধার কার্ডকে। তাছাড়া কিন্তু পরিষ্কার এখানে একদম বোল্ড করে লেখা রয়েছে, অর্থাৎ কালো করে একদম মোটাভাবে লেখা রয়েছে অক্ষরগুলি, যে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র, এমনকি ভারতের নাগরিক হিসেবে আপনি কোনো রকম প্রমাণ করতে পারবেন না যে এই হচ্ছে আমার আধার কার্ড এবং আমি ভারতবাসী, সেটাও প্রমাণ করতে পারবেন না, এমনকি জন্ম তারিখও জন্য কিন্তু আপনি বলতে পারবেন না। তো এই জন্য আপনাদেরকে জানাচ্ছি যে আধার কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেটা কিন্তু বর্তমানে গ্রাহ্য হলেও পরবর্তীকালে কিন্তু গ্রাহ্য হবে না। তার জন্য আপনাকে ডিজিটাল যে বার্থ সার্টিফিকেট সেটা বানাতে হবে এবং সেটাই একমাত্র জন্ম তারিখের প্রমাণ করবে, অন্য আর কিচ্ছু হবে না। বিশেষ করে বাচ্চাদের যখন বিদ্যালয়ে ভর্তি করতে হয় তখন জন্মের প্রমাণ দিতে হয়। তো এই সমস্ত আধার কার্ড আর কিন্তু কাজে লাগবে না, বা ভবিষ্যতে যদি কোনো রকম প্রকল্পের জন্য আবেদন করেন সেক্ষেত্রে বয়সের প্রমাণ হিসাবেও কিন্তু এবার থেকে ডিজিটাল বার্থ সার্টিফিকেট আপনাকে দিতে হবে। আর যতদিন না সেই ডিজিটাল বার্থ সার্টিফিকেট হচ্ছে ততদিন কিন্তু আপনাকে, যেহেতু বর্তমানে প্যান কার্ড বা ভোটার কার্ডের ক্ষেত্রে কিছু বলা হয়নি, তো এই দুটি কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।